আপনি কি কখনো দেখেছেন হঠাৎ করে শেয়ার বাজার পড়ে যাচ্ছে আর মনে হচ্ছে সব টাকা শেষ হয়ে যাবে? সম্প্রতি আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ঘটনা। এ ধরনের আন্তর্জাতিক ঘটনা শুধু বৈশ্বিক বাজারে নয়, বাংলাদেশের শেয়ার বাজারেও প্রভাব ফেলে। ধরুন, কোনো নতুন খবর আসে মধ্যপ্রাচ্যের তেলের দাম বাড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি শুরু করে। ঢাকা স্টক এক্সচেঞ্জেও হঠাৎ শেয়ারের দাম পড়ে যায়। অনেকে আতঙ্কিত হয়ে প্যানিক সেল করে দেন। এর ফলে ছোট বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের বাজারে আরেকটি সমস্যা হলো গুজব ও সিন্ডিকেট। কিছু গ্রুপ ছোট কোম্পানির শেয়ারে গুজব ছড়ায়। শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ে। সাধারণ বিনিয়োগকারী শেয়ার কিনে বসে, তারপর দাম আবার পড়ে যায়। এই ধরনের ফাঁদ থেকে বাঁচার জন্য সচেতন বিনিয়োগকারীর উচিত ধৈর্য ধরে পরিকল্পনা করা। বাজার পড়লে আতঙ্কিত হবেন না। কয়েক মাস আগে ডিএসইতে অনেক কোম্পানির শেয়ার পড়েছিল। যারা আতঙ্কিত হয়ে বিক্রি করেছিল তারা বড় ক্ষতি করেছে। যারা ঠান্ডা মাথায় বসে অপেক্ষা করেছে তারা পরবর্তীতে লাভ করেছে। ওয়ারেন বাফেট বলেছেন, বি ফেয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল। অর্থাৎ, যখন সবাই আতঙ্কিত তখন ভালো কোম্পানির শেয়ার কম দামে পাওয়া যায়। শুধু নাম শুনে শেয়ার কিনবেন না, ফান্ডামেন্টাল বুঝে শেয়ার কিনবেন। একটা নতুন কোম্পানি হঠাৎ জনপ্রিয় হয়ে যায়, গুজব ছড়ায় যে দাম আরও বাড়বে। অনেকে শেয়ার কিনে বসে, কিন্তু কোম্পানির লাভ বা ঋণ বোঝা হয় না। ফলে বাজার পড়লে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি কোম্পানির আয় ও লাভের ধারাবাহিকতা, ঋণ ও ব্যালেন্স শিট, ডিভিডেন্ড ইতিহাস এবং ভবিষ্যৎ সম্ভাবনা বুঝে নেন, তাহলে বাজার পড়লেও ক্ষতি কম হয়। বিনিয়োগ ডাইভার্সিফাই করুন। যেমন, আপনি সব টাকা ব্যাংক সেক্টরে বিনিয়োগ করলে ব্যাংকের শেয়ার পড়লে সব টাকা হারাতে পারেন। রে ডালিও বলেছেন, ডাইভার্সিফিকেশন সবচেয়ে বড় ঝুঁকি হ্রাসের উপায়। একই টাকা ভিন্ন সেক্টরে, যেমন ব্যাংক, টেলিকম, ফার্মা, কনজিউমার ইত্যাদিতে বিনিয়োগ করলে ঝুঁকি কমে যায়। শেয়ার বাজারে ধস নামলে নিজের সাইকোলজিকে নিয়ন্ত্রণ করুন। প্যানিক সেল নয়, সুযোগ দেখুন। যেমন, শেয়ারের দাম হঠাৎ 20% পড়ে গেছে। অনেকে আতঙ্কিত হয়ে বিক্রি করে দেয়, কিন্তু যারা ঠান্ডা মাথায় থাকে তারা ভালো কোম্পানি কম দামে কিনে পরে লাভ করে। পিটার লিঞ্চ বলেছেন, সাকসেসফুল ইনভেস্টিং রিকোয়ার্স কন্ট্রোলিং ইয়োর ইমোশনস। অর্থাৎ, বাজারের উঠাপড়া নিয়ন্ত্রণ করতে যিনি পারবেন না, তাকে অবশ্যই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। ঋণ, লেভারেজ এবং শর্ট টার্ম স্পেকুলেশন এড়ান। বাংলাদেশে অনেক বিনিয়োগকারী ঋণ নিয়ে শেয়ার কিনে ঝুঁকি বাড়ান। যদি বাজার পড়ে ক্ষতি দ্বিগুণ হয়। সচেতন বিনিয়োগকারী শুধু দীর্ঘমেয়াদী ফান্ডামেন্টাল ভিত্তিক শেয়ারে মন দেয়। পতনের সময় সুযোগ খুঁজুন। যেমন, বাজার পড়েছে, শেয়ারের দাম কম। ধরে নিন, একটি ভালো কোম্পানির শেয়ার আগে 100 টাকা ছিল, এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। এটি একটি বড় ধরনের সুযোগ। পূর্ব প্রস্তুতি হচ্ছে প্যানিক সেল থেকে বাঁচার একমাত্র চাবিকাঠি। এজন্য ইমার্জেন্সি ফান্ড ব্যবহার করবেন না। ঋণ ও লেভারেজ এড়ান। বিনিয়োগ ছড়িয়ে দিন। ভালো কোম্পানি চিহ্নিত করুন। মানসিক প্রস্তুতি রাখুন।
নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। শেয়ার বাজারে বিনিয়োগে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। শেয়ার বাজার দ্রুত ধনী হওয়ার জায়গা নয়। ভালো কোম্পানি বেছে নিন, পরিকল্পনা করে বিনিয়োগ করুন এবং ধৈর্য ধরে রাখুন। এভাবে বাজার পড়ার সময়ে আপনার জন্য সুযোগ তৈরি হবে। এই নিয়মগুলো মেনে চললে বাজারের ঝড়ও আপনার জন্য সুযোগ তৈরি করবে। এভাবে আপনি সাধারণ বিনিয়োগকারী থেকে সচেতন ও সফল বিনিয়োগকারীতে রূপান্তরিত হতে পারেন। বিনিয়োগ সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।